কাস্টমারদের বলি যে আপনি প্রথমে অল্প করে নিয়ে ব্যবহার করুন, তারপর আচ্ছা। অনেকে বলে 1 কেজি করে নেবো, আরাম না, আমি আড়াইশো নিচে বেশি না, 250 করে নেবেন। আপনি জলে ফেলে দেখবেন, ওই মাল সেন শুকে বিচার হয় না। অনেকেই দেখায় আমার কালার কি, এই অমুক তমুক, আমি কিন্তু কোনো কিছু ভিডিও করি না। মানে মেইন বক্তব্য হচ্ছে অল্প করে নিয়ে যান, ব্যবহার করে দেখুন, অল্প করে যদি ভালো লাগে তাহলে ওই সাথে নেবেন। ঠকলে একবার ঠকবেন, বারবার ঠকবেন না আমার কাছে। অবশ্যই তাই, আপনি ঠকলে একবার ঠকবেন, আপনি অল্প করে নেন। আমি প্রথমে ডাল ভাত খাই, তারপরে আমি মাংস ভাত খাবো। অবশ্যই তাই, অল্প করে আগে নেন। আমি একটু আপডেট করেছি, কেন এখন কাতলা মাছ পুকুরে লোড নিতে পারছে না। হালকা মশলা, হালকা মিষ্টি সেনে মাছ খাচ্ছে। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আবার কিন্তু সিজনের সময় গরমের টোপ চারের জন্য খোঁজখবর করতে আবার চলে এসেছি বাপ্পাদার চারের দোকানে। আর আজকে কিন্তু নতুন কিছু আইটেম দেখবো, প্লাস পুরো আইটেমগুলো একবার ঝালিয়ে নেবো। তো সবকটাই কিন্তু আমরা দেখে নেবো। আর বাপ্পাদার একটা বক্তব্য কিন্তু অবশ্যই তুলে ধরবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আর অনেক শিকারী আছেন যারা কিন্তু বাপ্পাদার এই টোপ চার ইউজ করে ভালো ভালো পাসিং করে যান, মাছ ধরেন। তো সবটাই কিন্তু ভিডিও করে আজকে তুলে ধরবো নতুন করে, একবার দেখতে থাকুন। আর এই ভিডিওর সাথে সাথে বাপ্পাদার নাম্বার কিন্তু দেওয়া থাকবে, অবশ্যই সেই নাম্বারগুলোতে ফোন করে বাপ্পাদার দোকানে আপনারা ভিজিট করে টোপচারগুলোকে দেখে ভালো করে বুঝে শুনে তবে কিন্তু টোপচার কিনবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটা। কিন্তু আমরা চলে এসেছি বাপ্পাদার টোপ অ্যান্ড চারের দোকানে, যেটা কিন্তু নবদ্বীপে। আর এবার কিন্তু আমরা সিজনের যে মশলাগুলো যেগুলো হয়, অর্থাৎ গরমকালে যে মশলাগুলো আমরা ইউজ করব, সেই টোপ এবং চার সমস্ত কিন্তু সম্ভার নিয়ে বাপ্পাদা আবার চলে এসেছে। নতুন কিছু কিছু আপডেট এখানে বাপ্পাদা করেছে, সেটা কিন্তু আপনারা শুনবেন ভিডিওতে। আর বাকি মশলার যে গুণাবলী সেগুলো কিন্তু আমরা বলে দিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে সবটাই কিন্তু বলা রয়েছে। এর প্রাইস সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনারা বাপ্পাদাকে ফোন করে নেবেন, সেখানে কিন্তু বাপ্পাদা আপনাকে প্রাইসগুলো বলে দেবে, কোনটা কী দাম হবে সবটাই কিন্তু সেখান থেকে আপনারা জানতে পারবেন ফোন করে। আর অলরেডি দেখতে পাচ্ছেন বেশ কিছু আইটেম যেগুলো কিন্তু কোরিয়ারের মাধ্যমে যাচ্ছে, সুতরাং কোরিয়ারের সুবিধাও কিন্তু রয়েছে। আপনারা যারা দূরে থাকেন তারা কিন্তু কোরিয়ারের মাধ্যমে এই সমস্ত আইটেমগুলো সংগ্রহ করতে পারেন। সেখানে কিন্তু বাপ্পাদার নাম্বার দেওয়া থাকে, বাপ্পাদা আপনাদেরকে সেইভাবে গাইড করে দেবে। তো বন্ধুরা, আর বাপ্পাদার এই ছোট্ট দোকানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নামি দামি কোম্পানির কল, হুইল, সুতো এবং যাবতীয় মাছ ধরার আইটেম কিন্তু আপনারা একই ছাদের তলে পেয়ে যাবেন। এছাড়াও গুঁড়ো মশলা, আপনারা যারা রেডিমেড মশলা তৈরি করেন তাদের জন্য কিন্তু রেডিমেড মশলা এখানে আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি পুরো ভিডিওটা দেখে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আমরা কিন্তু বাপ্পাদার টোপ অ্যান্ড চারের দোকানে কিন্তু বহুবার এসেছি, তাও আরেকবার আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম কিন্তু A1 আইটেম। আপনারা মাছ ধরে অনেকেই কিন্তু ভালো ভালো কমেন্টস দিয়েছেন, এবং যারা মাছ ধরেছেন তারা কিন্তু জানেন এই সমস্ত টোপ চারগুলোর কীরকম কী গুণাবলী। তো আজকে কিন্তু আরেকবার নতুন করে আপনাদের দেখাবো, এবং কিরকম কি ব্যাপারগুলো সবটাই কিন্তু আপনাদের মুখ থেকে শুনে নেবো। প্লাস আমরা আজকে আবার এসেছি সিজনের, এবার গরমের যে সমস্ত চার মশলা, সেই মশলা কিন্তু তোমার থেকে দেখতে এসেছি। তো এবার সবকটা একবার দেখে নেবো নতুন কি আপডেট করেছো এই চার মশলাগুলোর সঙ্গে। আপডেট বলতে দাদা, এখন পুকুরে চার করা যাচ্ছে না, আচ্ছা, আর মাল বেশি রিচ করলে হবে না। মালে আমি এখন হালকা মিষ্টি সেন্টে এনেছি। আচ্ছা, এখন চার ছাড়াই এই ল্যাপিংয়েই মোটামুটি মাছ জমে যাবে। যেমন ধরুন আপনার একটা দেখাচ্ছি, পনির বাকর। দাদা, বাকরের কালার দেখুন, আর সেন শুকে কোনো লাভ নেই, বাকরের দাঁড়া দেখতে হবে। মোবাইলে তো সেন শুকাতে পারে না 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 না, এটা যারা নেবে জলে ফেলে দেখবে যে কি আছে না আছে। আচ্ছা, পনির বাকর, এটা পনির বাকর, এটা কি টাচ হিসেবে? এটা ভেতরে পুর দেবে, একটু গায়েও লাগাবে। এটা হচ্ছে পনির সাদা বাকর। আচ্ছা, আমরা বলি এটা পচা বাকর। আচ্ছা, পনির সাদা বাকর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে একটা হালকা পোলাও আছে, হালকা, এটা হচ্ছে পোলাও। আচ্ছা, খুব ভালো কাজ হচ্ছে সব পুকুরে, যা যা নিয়ে যে তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে টাচ হিসেবে এবং পুর হিসেবে। টাচ ভেতরে পুর, এটা হচ্ছে একটু গায়ে লাগাবে। আচ্ছা, এটা হচ্ছে সাদা পোলাও। মানে সাদা বাকর যেটা চলে, সাদা বাকরটা খুব রিচ হচ্ছে। এটা সাদা পোলাওটা হালকা হালকা রেখেছি। এর মধ্যে হালকা মশলা, রসুন তো থাকবেই, ঠিক আছে, একদম। হ্যাঁ, খুব হালকা, খুব হালকা, সাদা বাকরের থেকে একটু হালকা, এবং সেন্টটা মোটামুটি মিষ্টি সেন্ট রয়েছে। আচ্ছা, এরপরেরটা দেখো। তারপর চলে এলো, এটা হচ্ছে পনির লাল বাকর, পনির সাদা বাকর, সাদা পোলাও। এটা হচ্ছে সাদা বাকর, এটা সাদা বাকর। এটা হচ্ছে, এটা বেশি চলছে এখন। আচ্ছা, আচ্ছা, এইটা চলে এলো
মশলা বাকর, মশলা মশলা বাকর নারকেল বাকর একই জিনিস। আচ্ছা এটাও খুব হালকা, এটা খুব হালকা, আচ্ছা মানে এখন হালকাটাই বেশি চলছে। যারা ভারী করে করে। তার মধ্যে তুলে ধরো একটু। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা হচ্ছে দানা মশলার বাকর। এটা রুইও ভালো খায়। আচ্ছা হ্যাঁ, মশলা বাকর তাই তো? মশলা বাকর হালকা, মানে মিষ্টি সেন্ট, কোনো রিচ না। আচ্ছা এরপরে এটা দেখিনি এই পাশেরটা। হ্যাঁ, এটা হচ্ছে এটা 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 মশলা বাকর, এটা মশলা বাকর। আচ্ছা মশলা বাকরের অনেকটা স্টক করে রাখা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, মশলা বাকর আরও আছে, আরও আছে, খুব বিক্রি, এটা খুব বিক্রি আছে। এটা কি মাছ হয়? এটা কি মাছ? এটা রুই কাতলা সব, এটা সকাল থেকে ব্যবহার করতে পারবে। এটা কিভাবে দেবে? এটা সাদা টোপে বোল্ডার ছাতু সবেতেই চলবে, সকাল থেকে, কোনো রিচ না। এটা চুবিয়ে দেবে নাকি না, ভেতরে ছোটোর সঙ্গে মাখাবে? ভেতরে একটু পুর দেবে, গায়ে একটু লাগাবে। আচ্ছা আটা ময়দা যাই ফেলুক না। যাই ফেলুক না কেন। আচ্ছা আচ্ছা পিছনেরটা কি লাল বাকর নাকি? আচ্ছা, এইটা হচ্ছে মৌয়া ল্যাপিং। এই মৌয়া হ্যাঁ হ্যাঁ, যে অনেক পুকুরে চার ফার করতে দেয় না তো, ভেতরে একটু গায়ে একটু, মানে ভেতরে বলতে সামান্য একটু, সামান্য এইসব, আচ্ছা। আর গায়ে একটু লাগালেই যথেষ্ট। এটা ল্যাপিং হিসেবে ইউজ হ্যাঁ করা। হ্যাঁ, এটা ল্যাপিং, এটা কোনো চার ফার না। ঠিক আছে তাকে অন্যগুলো দেখিনি। অন্য এই চারটা কি আছে? আচ্ছা, এইটা একটা কস্তুরি মশলা। কস্তুরি হ্যাঁ মশলা। হ্যাঁ, এইটাকে 50 গ্রাম এই চারটা নিতে হবে। তার সঙ্গে 50 মেথা, 50 নারকেল তেল, নারকেল পচা দিয়ে আচ্ছা। মেখে গায়ে লাগাতে হবে। আচ্ছা আরেকবার একটু শুনো কি কি বললে একবার বলুন। এটা হচ্ছে 50 গ্রাম চা, 50 গ্রাম মেথা, 50 গ্রাম নারকেল পচা দিয়ে মেখে একটা বাটির মধ্যে রাখতে হবে, আচ্ছা। উপরে গায়ে লাগাতে হবে। আচ্ছা টাচ হিসাবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে রান্না মশলা, আচ্ছা এটা রান্না করা মশলা। আচ্ছা মানে কস্তুরি মশলা কস্তুরি মশলা রান্না করা রান্না মশলা, করা মশলা। এর জিনিসই আলাদা। মানে ওই আমি সেন্সুকে তুই হবে না, জলে ফেলে দেখবে কি আছে। আচ্ছা এটা ব্যবহার করার পর বুঝে যাবে। আচ্ছা, এই একটা ধরনের জিনিস চাল ভাজা। চাল চাল ভাজা তো ভাজা। আমরা মোটামুটি হ্যাঁ, জানি। চাল ভাজা, চাল চরম বিক্রি। এটা বাপ- চাল ভাজা, কি কাজে লাগে যদি একটু বলে দাও? এটা হচ্ছে পিমড়ির ডিমও লাগবে না, শুধু ভেতরে পুর দিলেই হবে। এটা কি মাছ হবে? এটা কাতলা, এটা পুরো কাতলা স্পেশাল, এটা কাতলা স্পেশাল। এটা বাপ্পাদা স্পেশাল চাল এটা ভাজা। মানে হ্যাঁ। খুব গাদার সময় খুব হ্যাঁ, কাজে হ্যাঁ, দেয়। ভেতরে। হ্যাঁ, এইটা কারেন্ট বিক্রি করতে হয়। আচ্ছা এটা 3 মাসে বেশি যাবে না, মানে এটা কেউ নিয়ে গেলে 3 মাসে বেশি যাবে না। আচ্ছা এই কি রাখার কোনো নিয়ম আছে কাছে? না, রাখার আমি যে জানি দেবো সেই জানি। আচ্ছা আচ্ছা, এই একটা আছে চালগুড়ির মশলা, এখানে এটার- শেষ হয়ে গেছে, আবার ওপর থেকে নামাবো। এটা হচ্ছে অরিজিনাল কামিনী ভোগের চালের গুড়ি। কামিনী এটা হচ্ছে মিষ্টি ফ্লেভার। আচ্ছা কাতলা মাছ হচ্ছে মিষ্টি ফ্লেভার ছাড়া পছন্দ খুব বাহ, কম করে। সুন্দর একটা মিষ্টি সেন্ট আছে। এটা মুখ চার বলতে এটা কি এটা হচ্ছে বোল্ডারের মুখে দিতে হবে, মুখ চার, এটা পনির মুখ চার। আচ্ছা হ্যাঁ, এটা পনির মশলার মুখ চার, এটা দাদা কি লাল মাছের কালার। জন্য? এটা কি মাছের জন্য ব্যবহার এটা করে? সব কাতলা মাছ, এটা কি করে চারে আসলে খেতেই হবে। এটা কি করে ব্যবহার করবে কি? ওটা গায়ে লাগা, টোপের গায়ে লাগা, জাস্ট ওপরে এর মধ্যে একটু মেশানো দরকার নেই। লাপিং লাপিং লাপিং। দাদা, এগুলো যা আছে সব রুই লাপিং। মাছের কি কোনো ল্যাপিং আছে? হ্যাঁ, রুই মাছের লাপিং আছে। তো এই দেখ, এটা মুখ চার। এটা পুরো ভর্তি। হ্যাঁ, এটা পুরো ভর্তি, এটা লাল মুখ চার। এটা কি আচ্ছা। মাছের জন্য? এ কাতলা মাছ, কাতলা। আচ্ছা লাল মুখ চার এটা। লাল মুখ চার। এটাও কি ল্যাপিং হিসাবে? হ্যাঁ, লাপিং লাপিং লাপিং। ভেতরে কি পুর দেওয়া যাবে? না না, পূর্ণ, এটা পূর্ণ। এটা শুধুমাত্র গায়ে, শুধু গায়ে- গায়ে শুধু টিপ পরিয়ে দিতে হবে কাজলের মতন। আচ্ছা লাল মুখ চার। লাল মুখ চার ঠিক আছে। যারা নেবে তারা বুঝবে যে কি কি জিনিস পেল। কি আছে? এইটা একটা আছে নদীর টোপ, হেভি বিক্রি আছে। ওই যেটা আমাকে হ্যাঁ দিয়েছিল হ্যাঁ হ্যাঁ, নদীর টোপ, রুই, রুই মৃগেল, কাতলা সব খাবে। না, রুই মাছটা কিন্তু ভালো খায়। হ্যাঁ, এটাকে অনেকে বলে জাদুই চারা। আচ্ছা এটা কিভাবে বানাবো একটু আমার মানে এটাকে কিভাবে এটাকে রেডি করবো? এটার আমরা? মধ্যে শুধু ভাত আর মিষ্টির গাদ দিলেই হবে, ভাত আর মিষ্টির গাদ দিয়ে। আর এর মধ্যে সবকিছু দেয়া আছে। আচ্ছা এটা আরেকবার এটা নদীর মশলা তাই তো? নদীর চা। এই দাদা জানে, যে দাদা আপনি যে নিয়েছেন, হ্যাঁ, রেডি বানাতে পারে না। আচ্ছা। এই যে আমাদের রেডি বাদাম ফলের টোপ, রেডি টোপ, এতে কিছু দিতে হবে না? কিচ্ছু না, শুধু পান্তুয়া আর ভাত পোলাও দিয়ে মাখলেই হয়, রেডি টোপ হয়ে যাবে। পান্তুয়া আর ভাত পোলাও। বাদাম এটাকে আমাকে কারেন্ট বানাতে হয়, হ্যাঁ। এটাকে আমার কারেন্ট রাখতে হয়। এটাও মোটামুটি 3 মাস অব্দি ভ্যালু থাকে, তারপরে এর টেম্পারটা একটু কমে যায়। যারা বাদাম খোল বানাতে পারে না,
আচ্ছা, তাদের জন্য রেডিমেড। রেডি 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 হ্যাঁ। কিন্তু এই টোপটা 3 মাসের বেশি ইউজ করা না, যাবে 3 না, মাসের বেশি ব্যবহার করা আমাকে যাবে 3 মাস করে মিনিমাম 1 কুইন্টাল করে বানাতে হয়। না। আচ্ছা, মাসে 1 কুইন্টাল করে বানাতে হয় আমাকে এই টোপটা। এটা কি জিনিস? এইটা হচ্ছে একটা নারকেল কোরমা। নারকেলের কোরমা। নারকেলের কোরমা একটা হচ্ছে মশলা দিয়ে করা হয়। এটা নারকেল পোলাও বলে, আবার নারকেল কোরমাও বলে। আচ্ছা, আর এইটা হচ্ছে অরিজিনাল নারকেল, এটাও অরিজিনাল নারকেল, এটাও নারকেল ভাজা, এটা মশলা ছাড়া। কিন্তু দাদা এইটা বেশ খুললে দারুণ একটা মিষ্টি চেন বেরিয়ে। এটা মশলা ছাড়া, এটা মশলা এটা দিয়ে। মশলা দেওয়া। আচ্ছা, দু রকম নারকেল কোরমা, নারকেল পোলাও। নারকেল ভাজাও বলা চলে, নারকেল কোরমাও বলা চলে। নারকেল কোরমা বলা যায়। চেনটা শুকিয়ে দেখবে বেশ ভালো। ভালো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নারকেল কোরমা, এটাও নারকেল কোরমা, কিন্তু এটা কিন্তু মশলা ছাড়া আর এটা মশলা দিয়ে। তো আপনারা দু ধরনেরই ইউজ করতে পারবেন। এবার যে পুকুরে যেরকমভাবে অ্যাকচুয়ালি নেয় যেটা যেটা যে পুকুরে যেটা খাবে, সেটা অরিজিনাল রুই গ্যারান্টি। অরিজিনাল। হ্যাঁ, যাকে যাকে দিই বলে দিই বা তোর পয়সা পাঠিয়ে দেবো ফোনে। এটা কিভাবে প্রসেস করতে হবে? এটাকে একটু ভাত আর গমের আটা দিয়ে মাখতে হবে। ভাত আর গমের আটা, গমের আটা। আর কিছু লাগবে না। টোপের সঙ্গে মাখাতে হবে নাকি? না, টোপের সঙ্গে না, এটা ডাইরেক্ট চার করতে হবে। আচ্ছা, চার করবো না টোপ ফেলবো? এটা চার। চার। ও, আর টোপ তো ওইটা দিয়ে দেখালাম। ল্যাপিং দেবো কি? দেখতে পাচ্ছেন এটা? ল্যাপিং হচ্ছে নারকেল, ওই যে ইয়ে রুই বাকরটা। আচ্ছা, এর পরেরটা একটু দেখে নিন। এটা হ্যাঁ, পরে- পরে আচ্ছা এটা কি? এইটা হচ্ছে লাল নারকেল পচা। অনেকের কাছে পাবা না এই নারকেল পচা। লাল নারকেল পচা এটা। হ্যাঁ, আচ্ছা, এটা কি টোপে? এটা হ্যাঁ, এটা টোপে পাঁচ করাও যাবে, গায়েও লাগানো যাবে। আচ্ছা, পাটা তো না তো পাটা তো। একদম লাল নারকেল পচা। এ কারোর কাছে না, কোনো দোকানে পাবে না এই পচা। আচ্ছা, আচ্ছা, এর পরেরটা দেখে নেব। এটা হচ্ছে নর্মাল নারকেল পচা। যেটা সাদা নারকেল পচা, হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, টোপের মধ্যে ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল নারকেল পচা, কোনো গ্যাস গন্ধ নেই, মিষ্টি গন্ধ। আচ্ছা, আচ্ছা, পরেরটা হচ্ছে সাদা নারকেল পচা। সাদা নারকেল পচা এও টোপে ল্যাপিং সব দেওয়া যাবে। এটা 3 ধরনের নারকেল পচা আমরা দেখতে পেলাম। হ্যাঁ মোটামুটি। হ্যাঁ, এ কারোর কাছে পাবে না এইসব নারকেল পচা। এটা অরিজিনাল নারকেল পচা, নারকেলের পচা, কোনো ডুপ্লিকেট নেই আমার কাছে। আপনার দোকানে এসেছেন, কি টোপচার কি নিচ্ছেন আপনি? আমি সবই নিচ্ছি, বাদাম খোল নিচ্ছি, নারকেল কোড়া নিচ্ছি। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আইটেম আছে, নারকেলের ডাস্ট আছে, লাল বাকর আছে, কিছু কিছু item। মাল নিয়েছি, এখনো কিছু রেডি হচ্ছে। আচ্ছা, দাদার বাড়ি কোথায়? বাড়ি বসিরহাট। তো বাপ্পাদার টোপচার ওদিকে কিরকম চলে? ভালো চলে, খুব ভালো চলে, নাম ডাক কিরকম ভালো নাম, শুনেনি? ভালো নাম। আমিও নিই, বিভিন্ন দূর থেকে দেখি, এখানেও নিতে আসে সবাই, সবার সাথে যোগাযোগ আছে, খোঁজ খবর আচ্ছা। রাখে। আচ্ছা, ভালো, বাপ্পাদার না- মশলা কি বাপ্পাদার মতো করে ফেলো নাকি তোমার নিজের কিছু মধ্যে কিছু না, সেটা এক্সপেরিমেন্ট করো? আমার এক্সপেরিমেন্টও ফেলি, এবার ওনার কাছ থেকে কিছু সাজেশন নিই, আচ্ছা। কিভাবে ফেললে ভালো হবে, আচ্ছা, কোথায় কিভাবে। এর মধ্যে কোথায় প্রোগ্রাম আছে? এর মধ্যে প্রোগ্রাম মঙ্গলবারে একটা আছে, আচ্ছা, তো এখনো বলা যাচ্ছে না যে যেতে পারবো কিনা। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ দাদা তোমার কমেন্টসের জন্য। আচ্ছা, ধন্যবাদ। Thank you.